নিয়োগ দুর্নীতির কালো মেঘ এবার হরিপালের আকাশে। শিক্ষক নিয়োগের যোগ্যদের বঞ্চিত করে লক্ষ লক্ষ টাকা ঘুষ নেওয়ার অভিযোগ উঠল সরাসরি স্থানীয় বিধায়কের বিরুদ্ধে। হরিপালের অলিতে গলিতে এখন একাই আলোচনা, যারা মানুষের প্রতিনিধি তারাই কি তবে সাধারণের পেটে লাথি মারলেন? অভিযোগ উঠেছে যোগ্য চাকরি প্রার্থীদের বদলে মোটা টাকার বিনিময়ে অযোগ্যদের চাকরির সুপারিশ করেছেন বিধায়ক ও তার ঘনিষ্ঠরা। জমি গয়না বন্ধক রেখে টাকা দিয়েও চাকরি পাননি এমন মানুষের সংখ্যাটা হরিপালে নেহাত কম নয়। ভুক্তভোগীদের দাবি, বিধায়ক আমাদের স্বপ্ন নিয়ে ছিনিমিনি খেলেছেন। প্রতিবাদে ফেটে পড়েছে সাধারণ মানুষ। প্রশাসন ও শাসক দলের ভিতরেও শুরু হয়েছে অস্বস্তি। দুর্নীতির এই বিশাল সাম্রাজ্য কি তবে দীর্ঘদিন ধরেই হরিপালের শাখা প্রশাখা বিস্তার করেছিল? জনগণের এই ক্ষোভ কি আগামী নির্বাচনে কোনো বড়সড় বদল আনবে? ন্যায়ের অপেক্ষায় দিন গুনছে হরিপালবাসী। দোষীরা কি আদৌ শাস্তি পাবে, নাকি প্রভাবশালীদের দাপটে আবারও চাপা পড়ে যাবে সব প্রমাণ? দেখুন, শুনলাম যে স্থানীয় বিধায়ক হরিপালের শিক্ষক নিয়োগ দুর্নীতিতে যুক্ত পশ্চিমবাংলাতে। এখন এই যে পশ্চিমবাংলায় শিক্ষক নিয়োগ দুর্নীতি, এইটা অ্যাকচুয়ালি স্থানীয়ভাবে কোনো একটা কেন্দ্রের বিধায়ক জড়িত আছে তা নয়। গোটা পশ্চিমবাংলা জুড়ে তৃণমূলের যারা বিধায়ক এবং তৃণমূলের যারা পার্টির লিডার, তারা কিন্তু তৃণমূলের ওই পিসি ভাইপোর এজেন্সি হয়ে কাজ করেছে। গোটা পশ্চিমবাংলা জুড়ে এরা শিক্ষক দুর্নীতিতে যুক্ত এবং টাকা তুলেছে, এবং এইভাবে গোটা পশ্চিমবাংলার শুধু এই শিক্ষক দুর্নীতির যেটা ক্ষতিগ্রস্ত হয়েছে, সেটা আমাদের গরিব মানুষের, যারা ছেলেগুলো স্কুলে পড়াশোনা করতে যায়, সেই স্কুলে আপনারা খবর নিয়ে দেখুন, পর্যাপ্ত শিক্ষার অভাবে আজকে সেই স্কুলগুলো শুধুমাত্র একটা খেলার মাঠে পরিণত হয়েছে, একটা আড্ডাখানা তৈরি হয়ে গেছে স্কুলগুলো। এবং ছেলেমেয়েরা ঘরে বসে, এই যে মাধ্যমিক পরীক্ষা দিয়েছে, ঘরে বসে প্রাইভেট টিউশনের উপরে নির্ভর করে আজকে মাধ্যমিক পরীক্ষা দিয়েছে। এত বড় অন্ধকার যুগ, সেই মোঘল আমল থেকে আজ পর্যন্ত আমার মনে হয় শিক্ষাতে এত বড় অন্ধকার যুগ পশ্চিমবাংলায় আর কখনো আসেনি। তার উপর সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে, প্রশাসনকে সামনে রেখে এত বড় কেলেঙ্কারি ভাবতে পারা যায় না। এবং যারা তৃণমূলের লিডার বা তৃণমূলের কর্মী, যারা শুধুমাত্র নিজেদের কিছু চা পাওয়ার জন্য এই দলটা করতে গিয়েছিল, তারা আজকে চোরের তকমা নিয়ে ঘুরে বেড়াচ্ছে। এর থেকে লজ্জা একটা দলের কর্মীদের আর কি আছে? এবং বিধায়ক, যে সমস্ত সেলিব্রিটি পশ্চিমবাংলায় ছিল, তাদের মুখ লুকানোর কোনো জায়গা নেই। যে সেলিব্রিটিরা আপনারা জানেন, যে টেনশনেতে তাপস পাল এই দলটা করতে এসে অকালে প্রাণ হারিয়ে গেছে, এই রকম বহু সেলিব্রিটি আছে যাদের মান সম্মান নিয়ে রাস্তায় বেরোনো দুর্দায় হয়ে গেছে। এই ধরনের একটা দুর্নীতি শিক্ষা সর্বক্ষেত্রে যে চুরি চাপটা চলেছে, সেইটা শুধুমাত্র পিসি ভাইপোর নির্দেশে শুধু একটা এজেন্সি হিসাবে একটা কাজ করেছে এই দলের কর্মী এবং প্রশাসন এবং বিধায়করা।